ছয় মাসে কি ওয়াল লাগ দেয়া হলো যাইবে এই দেশে মোরম ডাল দিয়া আজ তোরে তো শেষ কর মা আমি বড় বেড়া কোন কাম আর সাধু রোজ কিছু জান না না মোরা তো কিছু হরি নাই এ তোরা এক বড় হাসকি আচ্ছা মেলা তুই চিন্তা করিস না গেল বছর যারে পানি মেরা দিছি হে আনো সিরিয়ায় আর এবছর যারে দিমু হ্যাঁ যে কি হইবে হ্যাঁ মুই নিজেও জানি না ও বাবা বিসমিল্লাহ কইয়া নাম গান গাবি বাবা যাই হোক বোঝো তো বিদেশের বাড়ি যাইতেছো কিন্তু আব্বা ভালোভাবে কাম টাম করো আর এই মানুষের যে ঋণ মিন হয়েছে তুমি তো জানো সবকিছু আমি তোমার জন্য দোয়া করি যাও ইনশাল্লাহ শৈলাভে থাকো আর তাহা ভাঙ্গো না বাবা তাহা ভাঙ্গো না বাবা এই আমার জীবনের শেষ আশা ভরসা তোমারে নিয়ে যা করার সমস্যা নাই আব্বা আপনি টেনশন করবেন না যত দেনাপানা আছে আমি পরিশোধ করবো আর আমি কষ্ট কামাই করিয়া এই দেনাপানা সব পরিশোধ করিয়া আমি ইনশাল্লাহ বাড়িতে যাবো আর আমার দিকে একটু খেয়ালটা রাখবেন সমস্যা নাই আমি সবই দেখবো আর ওই কাকার দেখুন যে টাকা পয়সা আনছেন সবই আমি দেওয়ার চেষ্টা করবো সমস্যা নাই আপনি চিনতে পারবেন না আমার দিকে ঠিক আছে আমার দোয়া করবেন বাবা মাতবারের একটু ফোন দেওয়া লাগে না একটু ফোন দেন একটু কথাবার্তা কইয়ে যাই যেমন যখন হ্যালো মাতবার সাহেব হ্যাঁ হ্যাঁ বলছি তো আমি আমার ছেলেরা তো বাহিরে যাইতেছে তাই আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন ছেলের লাগে একটু কথা বলেন হ্যালো আসসালামু আলাইকুম কাকা আমি তো রওনা দিয়ে যাইতেছি তো একটু আসেন আসলে একটু ভালোই দেখা দিয়ে যাইতাম আর কি আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি তো সবই জানো তোমার বাবা ছোটবেলা বড় দিন কত কষ্ট করছে আর এখন তুমি বড় হইছো আল্লাহর রহমতে বাইরে যাইতেছো এবং তোমার বাবা তো কত দেনা পাওনা হয়েছে তা তো জানো আমার কাছ থেকে তো অনেক টাকা নিছে তুমি তো সবই জানো তো যাই হোক বাইরে যাও তোমার বাবা মায়ের দিকে খেয়াল রাখো এবং তুমি বাইরে যাইয়া মানুষের দেনা পাওনা সব দিয়ে দিও দিয়ে তোমার বাবার সুখের দিন এখন দুঃখের কষ্টের দিন শেষ মানে সন্তান বড় করা উচিলা মানে সন্তান বড় হইবে তারা 2 টাকা কামাই রুজি করবে বাপ মা শান্তিতে থাকবে তাদের শেষ বয়সে আশা ভরসা যদি তুমি সেটুক করতে পারো তুমি দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি ঠিক আছে যাই হোক তুমি ভালো থাকো আমি সামনে যাবো আমার একটু কাজ আছে তো ভালো থাকো আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকেন দোয়া করেন আমার জন্য আচ্ছা ঠিক আছে তো ভালো থাকো মেলা তুই চিন্তা করিস না গেল বছর যারে পানি মেরা দিছি হে আনো সিরিয়ায় আর এবছর যারে দিমু হ্যাঁ যে কি হইবে হ্যাঁ মুই নিজেও জানি না হ্যাঁ হ্যাঁ তুই টেনশন করিস না তোর এটা আমি হরি দিব অনেক হ্যাঁ তুই পানি মেরা দে সমস্যা নাই হ্যাঁ 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 তো দিবি কি করেন এই রাখ রাখ পরে কত কম মনে আচ্ছা ভালো আসি তো ভালো হ্যাঁ নইলে যে একজনের বুদ্ধি দিছে তেরা এখন ও বাদ দে তুই কবি কি হেই কয়া কমে অকল তো সর্বনাশ হয়ে গেছে বাল কি হয়েছে কিসে হ্যাঁ উন্নয়ন লাভ আছে আপনার আরে পেঁচাস না কয়া কি হয়েছে পেশাম নরম গোবর ভারতের সামসারের পর এটাও বিদেশ তো লাগছে আর মোরা এমনি ভালো লাগে শরীর পুলা বিদেশ পড়াইস তা কি এতকাল পানি মেরা দিলাম এর মধ্যে দেখছো মোরা কেউ কোনো লাইনে যাইতে পারলাম না মোরা এনে বইয়ে পুটকির রুমা হিরিয়ে আর হে ওকুলতে কাম দিয়ে দিয়েছে পোলা বিদেশ পায় সত্য তাই আপনি একটির মুই দেখিয়েছি এই শারীরিক আছে ওই দেখিয়েছি এই দেখি তো আমাদের আইছি একটা কাম হরতে যাই হোক তোর লগে আর লাগে সম্পর্ক ভালো আছে না হ্যাঁ যাক বিদেশ যাইয়া আর কিছু হরতে পারবে না চুষে খাইয়েলাম মোরা আর বাপে থাকে করবে হিজলেও না সুফরাইবে তুই আর একটা লাইন লাগাই দিবি এই চিন্তা ভাবনা বুদ্ধি পরামর্শ যেমনি যা লাগে নারী মারি যা লাগুক সিস্টেম করে দিয়ে দিবে জানে এমন কায়দা মানে ধরবে সোহেন না আস্তে 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 শুইবে আস্তে আর ক্লিয়ার করে ছাড়িয়ে দিবি এই লাইনটা তুই করবি আচ্ছা এটা আমি দেখব তোর লাগে আর একটা নাম জানি কি আর একটা হয় না হয় আছে তো এটাও আছে ওরাও লাগবে কারণ তোর 2-3 জন একখান বইয়া হেবর কবি জামার বললে একটা সিস্টেম করে দিব মানে তাহলে মনে করো মোর মধ্যে হান্দাই দিলে ওটা এমন একটা লাইন করে দিব মানে আর আস্তে আস্তে মোরা টানতে থাকবো আর বাপের লাগে যে এবার মুই পরামর্শ করবো মানে যে কাকু আমার পোলা হ্যাঁ ভালো আছে খুব ভালো আছে ওই কই টাকা পয়সা হাইটে কিন্তু কিছু লইয়া হিসেব হইলে একটা হেদাইলে মুখে পানি মেরা কেমন তারা খয়রাতির সেট ভালো হয় এটা আমাকে
দেখি লইতে হইবে ও খরাতির রুমা ওইবে ভালো হ্যাঁ আর মোর এনে বাসের হ্যাঁ দেখ মনে ও বিদেশ যাই হোক, যায় এই দেখি তো এখন মাথা নষ্ট হয়ে গেছে তুই দেখছো আর ও তোর লগে হেটাই দেখছে হয় ঠিক আছে যাই ওখানে লইয়া বমুয়ানে আর ইয়ার যে মোর তো জলদি কাম আছে তাহলে তুই যা আর আল্লাহ কথা কইস তাছাড়া ও যাও ও যাও আর দেখ মনে হয়েছে তাহলে পরে মানে গঠন হয়েছে কোনো কাজে কুমোর খারাপ খারাই দেওয়া যাবে না কুমোর সবসময় বেড়া রাখতে হবে হেলে হেলে আপনি বিষয় দেখছেন তো মুয়ান বাড়িতে কাটি হ্যাঁ হ্যাঁ ওরা কুমোর খারাপ হলে হয়তো মুখ সমস্যা তরমুজ দিলাম ভাত তরকানি খাও গেলে ডাইলে গিয়া কেন যে ডাল দিছি আও কতক্ষণে বাগার হইয়া যায় যাও যা গেছে গেছে এবড়া এনবে কি ডাল সুমো ওকুল যে কামকটা ওই শুনছো হ্যাঁ তো হুন্নেইছো মনে হয় হ্যাঁ শুনছি তাই এত মোর লাগিয়ে এলি তুই না হ্যাঁ তাই এখন ওই যে গেছে আমার লগে কথা কইছে বুঝছো হে কয় কয় যাই হর তোরা দুজন লোক কথা কই গুছা একুল মুই দেখতে আসি তাই ও বিদেশ যাও ও তো গেছে মনে হয় এখন বুঝছো ও গেছে ওর একটা মাইয়ে ফেল দিয়া আর সুইয়ে হালাই দিতে হইবে আর যা আছে তাই এখন ও যাও খাইবে আমার বললে একটা কথা কইয়া হালাই দি মনে হয় আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভালো আছি, তুমি বল। কেমন আছো? এখন ওই আছি ভালো এখন আমার পোলাই তো শুনছি বিদেশ গেছে নাকি হয়তো গুরু ধরায় কইলে আমি পোলা বাহিরে গেছে হ্যাঁ তা আছে তো বেশ ভালোই আচ্ছা আলহামদুলিল্লাহ। বন তাই আমি বুঝি কথা কই আর ওই টাকা পয়সা তো আমি ভালো পারে তেরবে না কারণ আমি তো মাল কামাই শুনছি আরে ঘর দুয়ারে এরকম থাকবে না এত বিল্ডিং আমি পোলা এখন মাল কামাই না মাল কামাই টাকা পয়সা হইলে তো বিল্ডিং হয়ে যাবে না হ্যাঁ দোয়া করো আল্লাহ পাক। প্রথম তবে আমার পোলায় অনেক কষ্ট করছে, তো হ্যাঁ না মোরা শান্তিতে আছে তোমাকে উনি তো এই আমি পোলা কে থাকে তুমি দোকান গাড়ায় হ্যাঁ হান সব জায়গায় কই গুঁড়ো গাড়ায় কয় এই তাই আন গুঁড়ো গাড়া তো চা পানি খাওয়াটা আন লাগে বুঝলো ইয়া আমি পোলা তো একটু সুনাম না করলে আবার হয় না কারণ হ্যাঁ। 10টা না 5টা নামের একটা পোয়া হে আবার থাই আন বিদেশ হ্যাঁ আবার টাকা পয়সা কামাই করে তাই আন যাই হোক গুঁড়ো গাড়া খাওয়াটা আন লাগবে হ্যাঁ তো কিছু একটা ব্যবস্থা করা লাগে ওই খাওয়ান তো খাবার হ্যাঁ হ্যাঁ তো কথা বতা কই আইছি ভালোই লাগতেছে। হ্যাঁ পার গুঁড়ো গাড়া খাওয়ান লাগে না গুঁড়ো গাড়া খাওয়ান লাগে না ধন নিয়ে টাকা পয়সা আচ্ছা দেওয়া লাগে তাই ওই মিজানুরের দোকান দিয়ে খাই ঠিক আছে? আমি ফোন করে দিব ওই কথা কই দিব আমি। হ্যাঁ আমি এই কথা কই দেন কারণ আমি পোলা শুনাম একটু কইলে চা পানি খাওয়াইলে গুঁড়ো গাড়ারে আর শুনাম পারে না পান ভাই একটু কেসামের চাইলে মনে করেন সবাই শুনলে ঠিক আছে ভাই তাই আনমুই উঠি হ্যাঁ এ উঠবা কই বউ না বলবো না আবার আনবো হ্যাঁ আমি পোলা খাওয়ার কিছু নাই আছে একটা তরমুজ খাইয়ে যাও। না তরমুজ খাবো না ভাই আনগঠন থাক আমার পোলার কথা কমো না আর তরমুজ তো গুঁড়ো গাড়া খাওয়া মানে আমি হলে ব্যস্ত করে দিন তা আবার ঠিক আছে তা ভালো থাক তো গেদুর লগে টাহা নাই দিতাম এইটার লাগি এখন থাক আমি মধ্যে কই দিন বোঝো না দেনা বুঝছে কই দিন গেছি অনেক পোলাডারে বাইরে পাঠাইয়া এখন একটু হ্যাঁ তো সমস্যা নাই আমি পাঁচতলা বিল্ডিং আমার টাকা পয়সা আনলাম পোলা মাল কামা বেড়া জীবনটা গেলে পানি মারতে মানে কি আর যায় কদি এখন তো পানি মেরাও পাইনি মেরে পাবি কেমন কেরাম মানুষ সব বিদেশ গেছে বেড়া হে দিকে দেয় না খয়রাতি মারতি বিদেশ যাই হ্যাঁ বড় লোক হ্যাঁ লোক কথা কর লাগে ওই যে ই হেরিয়া মোর দিকছে ইয়ে কি কই না কই এখন পানি মেরতেই পারি না আগের না বেড়া 80 বছর জ্বালায় এর কল দেবো এ বেড়া রাসিলের কল দিই আর দি আজকে শুই গেলাই ও গেলে একটা মোটা খোঁজ খবরও নিল না বেড়া পরে শুয়ে তৈবে এ দোস্ত কি খবর? এই তো ভালো আছি। চেহারার দি এই তো ভালো, চেহারা দি ফর্স হয়ে গেছে। বিরুদ্ধে ভালো টালো আছো? সেই খাওয়ান বাইরে বলছো, সেই খাওয়ান বেড়া রুম দেখছো আমার কি সুন্দর রুম বেড়া এই দেখছো হয় দেখছি তো। এই দেখছো ফরেন আছে দেখছো তো 700 টাকা বলছো আমাকে বাংলাদেশের দাম এই দেখছো হ্যাঁ ওই খাওয়ান বইয়া ওই খাই স্যার বানাইছো না? আরে এই দেখ মোরা কমে এই যে এই দেখছো এই দেখ মোরা যে তোর যে ব্যারের লগে যেটা শেষকালে কথা হইলে এই ব্যার রেন বয় এই পুট দেয় খেলাটা
ঠিক আছে। তাই বেটা এখন কেমন মালপাতি কেমন হয়? ওটা খারাপ না, মনে করো মিলিয়ে দিলে 60 থেকে 80,000 টাকা এরকম পরে প্রতি মাসে, বুঝছো? টা ইনকাম আছে বেটা, ভালোই চলে, খুব শান্তিতে আছি বেটা। তা শান্তিতে আছে বেটা, শান্তিতে থাকলে কি হয়? আসল শান্তিতে বেটা তো লাগে না। বুঝছো? এখানে বেটা ভালো মাল বানিয়েছে, হ্যাঁ, আর সেই মাল বেটা দেখলে অস্থির, বুঝছো? তো ওটা কিটা দেয়। বেটা আসলে বাল আমি তোর একটা পিক পাড়াই, তুই এই পিকটা দেখ। হ্যাঁ তুই পিকটা দেখ কে এই পর কাজে কি আছে তোরে আমি ওই একটা গ্রুপে অ্যাড করে দিই মনে, বুঝছো? হ্যাঁ আচ্ছা কই দে দিদি দেখো মনে হয়। আচ্ছা আমি তোর একটা গ্রুপে অ্যাড দিয়ে দিই মনে হয়, জামাল ভাইয়ের লগে জামাল ভাইয়ের গ্রুপ আছে, বুঝছো? ওই নিয়ে অ্যাড হইলে ওখানে যা আছে হ্যাঁ দেখলে দোস্ত তুই কবি মুই এখনই আম দেশে। আচ্ছা দিস তো দেখবো রে, মাল কেমন বন্ধু? মাল ওই লইবে ই লাগবে, নোট লাগবে না? নোট নইলে হয়? আচ্ছা সমস্যা নেই, টাকা পয়সাটা কোনো নেই, ব্যাপার আছে বেড়া, ওটা কোনো টেনশনই করিস না, টাকা পয়সা আছে, টেনশন আছে বেড়া কোনো? হয় এখন তুই গেছো বড় লোক হই এখন সে নমগো, এখন খালি নোটের গরম দেখাও। আরে বেটা সমস্যা নাই, টাকা হইলে সব বেটা সব কিছু করা যায়, টাকা থাকলে বেটা টেনশন আছে কোনো? যা লাগে খালি কবি গাইডি বেটা। আচ্ছা তাই মুখ কিছু পাঠাই পড়াই দিস বেড়া, এলাকায় বেড়া চলতে ফিরতে কষ্ট হয়ে যায় এককালে, এখন চলি মানে কি হোক মুহা আর কর কিছু নাই, তোর কল দিছি যাই তো একটা খোঁজ খবর লইলি না। আচ্ছা ঠিক আছে, তাই ফোন টোন দিস মাঝে মাঝে, টাকা পয়সা লাগলে আমার বলিস, বিমনে আর মাল না থাকলে পাঠাই দিস, ঠিক আছে? আচ্ছা আজকে মৌতেই অনেক মৌতে আছি বেটা, অনেক শান্তি দিয়েছি সেই। তা আর কল লাগে না বেটা। জামাল ভাইয়ের গ্রুপটা বুঝছো অ্যাড করে দি মন দিলে তাই এবার বুঝবি না যে বিষয়টা কোন জায়গায়। আচ্ছা ঠিক আছে, তাই মাঝে মাঝে ফোন দিস, খোঁজ খবর রাইস, আমি বন্ধু মনে, ঠিক আছে দোস্ত? তাই ভালো থাকবে, হ্যাঁ? আচ্ছা তাই ভালো থাক, আজ কাটলাম, বুঝছো? হপার ফাইনাল শুরু হলো। কি লিঙ্ক দিলে আমারে? আরে লিঙ্ক, আমার এই লিঙ্কে সব টাকা খাইয়ে লাইছে। আরে সিরিয়া আলার পলার খাইছে আমার বন্ধু, আমার কিডনিটা পর্যন্ত খাওয়া দাওয়া ছিল। যাই হোক আমি কি করবো, 70,000 80,000 টাকা কামাইছি, টাকাগুলো সব আমার শেষ হয়ে গেছে। আমার বাইরে কত কষ্ট করিয়া টাকাগুলো আমার দেশে, আমি এই দেড়া বানা কোথায় দিয়ে দিমু, আমার মাথাটাই কাম করে না। কি যে করি, ওদিকে আকামার মেয়াদ হ্যাঁ নাই, এখন বাইরে হয়ে গেলে তো পুলিশের দ্বারে কট, কেমনি কি করবো? তারপর আমার দেশে যাইতে হইবে। যাই হোক কিছুই আমার করার নাই। কম দিলে হ্যাঁ হ্যাঁ কত বড় বড়দের বড় ঠিক আরো ওদের তো ওইলে দেখ আমার ভাই তো সার্ভেন্ট দিতে দিয়ে যায় আমার বাবা তো সার বিল দিয়েছে, কিন্তু বিষয়টা কি ওকে তো ওইলিং দিয়ে ভালো টাকা দিচ্ছে। না আমি কল দিছি মনে পায় পায় বন্ধু তোমার দেয়া লাগবে আমার কবা দেখতে লিং ভালো ধরাই দিছে না। যাই হোক এখন ঘটনা যে মোরা তো প্রায় অর্ধেক খাওয়ানো কম খাই লাখ 3 টাকা খাইছি এই পাশে হল্লাম হ্যাঁ জানে মুখ পরান দেয় হয় না হে দেশ হে মোরা ভাঙ মুগার কি না হল্লাম টাকা পাইছি ভাঙছি মচ্ছের মতো কথা আছে। টাকা খাইবে না, পান্তা পাতলা ঘি মিশিয়ে খাইবে না, হেবেটা আইতে আছে। কি কবে রামচন্দ্র বয়াইছিস আইতে আছে, কে আইতেছে কইতে আমরা ওই যে দিলাম তো পান্ডারা সারা তা অনলাইন ডিমান্ড দিয়ে গেছে মাথাটা নষ্ট যায় না সারা দেয় আইবে কেউ, ও তো আর কোনো কথাই নেই, কারণ যুক্তিতেই মিলে না। মাথাটা নষ্ট যায় না ওই টাকা দেব কেটা মুগো আর বাপের সার বিল দেয়, ওই দিক দিয়ে মুগো পানি ফুনির বিল দেয়, যাই হোক কেন ওই না আমরা খাম ঘুমে দিচ্ছি। এরা তো উনি না অসুখাদার এই কথা যে রাসেল লেবারি রাসেলের ভাই সবাইদের কইবে রাস্তায়। আর বলছে না বেটা এই মুগো সার বিল এই পানির বিল এই সমস্ত কেটা কমিটি দিবেন, আই যদি আইই করে আইলে মোরা কিছু জানি না, ও যে কি রে সিনি মোরা আসিনি না, এক কথায় মোরা কিছু জানি না। অল লাগমো 6 মাস আগে বাইরে আসতে দিতে মোরা 6 মাস কি ওয়াল লাগ দেয়া হলো যাই বেরেস কে মতন ডাল দিয়া লতা এখন কাটতে পড়তে মাথাটাই নষ্ট যায় আরে টাহা আমার, আরে টাহা কি ছিল স্বপ্ন আর কি হইলো, আরে টাহা আমার। আনসার ভাই, আনসার ভাই কি খবর? কি হলাম শুনলাম পোলা বলে নাকি বিদেশ দায়িত্বে আছে, ব্যাকে করে, কি সমস্যা কি? শুনলেন তো মাতবার খায় কি অবস্থা এই রকমের,
এখন যাই শুনছি, আমার কিন্তু আর শোনার সময় নাই, আমার টাকা পয়সা লাগবে, টাকা দেবা। আচ্ছা যাই হোক মাদ্দার সাহেব। আব্বা আব্বা মোরে তোরা শেষ করছে, মোটা আবার সব খাইয়ে লাইছে ওরা ওরা। শেষ করছে। এ আরে তোরে কেডা শেষ করছে? তোরে তো শেষ করবো আমি। আয় আয় তোরে নো 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 এ থাও কাঞ্চন, এ থাও। আরে শেষ করছে রমা, শেষ করছে তো জামাইলা বিবেকে এ তুই যে জামাইলার রিবেতের খবর দে যে মাতবারে এখন বলাইছি। যা যা যা, যা যা। আরে বিতে লাগা দিবি মাদ্রাসা এই আসামি কয়টা ধরিয়েন যে বেড়া বেড়া কোন একটা কামর সাথে রশিদে বান্ধে লইছে। এই আসামি না কি হইছে মগো, কি এরকম ধরিয়া লাগছে, কারণটা কি হইছে? তোরা কিছু জান না? না মোরা তো কিছু হইনি। এ তোরা এ পড়ে হাসছি। এ আচ্ছা দি পড়ে। তো বিন্দে আরে বাপ বান্ধে। হ্যাঁ হ্যাঁ মাদ্রাসা খাও কি জামাজন হতে হইবে। হ্যাঁ এ তোরা জীবনে কেউ লাগে হরবে এরম? না মোরা যা তো ওজন একটার এলাকায় দেই না, তিনটা এলাকা ছাড়াবি যা। আমার তো দ্বিতীয়বারের দেখা লাগে না। যা আরে টা মাদ্দার সাহেব, আরে আমার টা, আরে আনসার ভাই, আরে আনসার ভাই, আনসার ভাই, আমরা ই করি না, টেনশন করি না, ওঠেন। আমি যখন বাঁচতে আছি, হ্যাঁ আল্লাহ টাকা পয়সা সবাইই দেয়, ঠিক আছে? আর যাই হোক, আমি তো জানি যে কিতে কি হয়েছে, হ্যাঁ? তা তুমি টেনশন করো না, আর এই টাকা পয়সা আমার লাগবে না, এর দাবি আমি ছেড়ে দিলাম। তুমি সুখে শান্তিতে থাকো, দোয়া করি। আর এরকমের কাম জানো কোনো মানুষ কারোর সাথে করে না, ঠিক আছে?